অ আপনাকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। আসলে হবিগঞ্জে 8:30টায় ঈদের জামাত শুরু হবে। কিছুক্ষণের মধ্যে কিন্তু ঈদের জামাত শুরু হয়ে যাবে। আর মাত্র ২-৩ মিনিট সময় রয়েছে। এখানে আজকের এই জামাতে ইমামতি করবেন মাওলানা ফজলুর রহমান সাহেব। উনি ইমামতি করবেন এবং আমার পিছনে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আসলে যে মুসল্লিরা রয়েছেন এই পুরো ঈদগাঁও কিন্তু তারা কিন্তু ভরপুরে এবং বিশেষ করে ঈদগাহের ভিতরে জায়গা না হওয়ার কারণে কিন্তু তারা খোলা মাঠে বিভিন্ন জায়গায় তারা নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। তো দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর অবশ্যই তারা এই ঈদের নামাজের মোনাজাতের মাধ্যমে তারা অবশ্যই আল্লাহ তাআলার কাছে তারা বড় কিছু পুরস্কার পাবেন। সেটাই কিন্তু যারা ১ মাস দীর্ঘদিন রোজা রেখেছেন তাদের এই আশা প্রত্যাশা। এই ছিল হবিগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still. ঈদের শুভেচ্ছা। হবিগঞ্জে শেষ হয়েছে ঈদের জামাত এবং বিশেষ করে দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর যে মুসলমানদের যে বড় যে উৎসব, সেই উৎসবে কিন্তু আজই এই ঈদের দিনে জামাত শেষে সবাই কিন্তু কিছুক্ষণের মধ্যে মোনাজাত করবেন এবং সবাই আশা করছেন যে হয়তো আল্লাহ তাআলা বিগত বছরে যেগুলা গুনাহ ছিল সেগুলা ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা অবশ্যই সামনের যে দিনগুলা সেটা ভালো চালাবেন এবং এমনটাই আশা করছেন এখানের যারা জামাতে শরিক হয়েছেন ধর্মপ্রাণ মুসলমান তারা। তো আমি আপনাকে বলে রাখতে চাই যে হবিগঞ্জে জামাত শুরু হয়েছে এই কেন্দ্রীয় ঈদগাঁওয়ে 8:30টায়। বিশেষ করে এখানে ইমামতি করেছেন মাওলানা ফজলুর রহমান সাহেব। কিছুক্ষণের মধ্যে উনি দোয়া করবেন এবং দোয়ার মাধ্যমে শেষ হবে ঈদের জামাত। তো আরেকটা বিষয় আমি আপনাকে বলে রাখতে চাই যে এই যে পবিত্র যে ঈদুল ফিতরের যে একটি মানুষের ভিতরে যে একটি আনন্দ আসলে সেটা বোঝা যায় সেই জামাতের মাধ্যমে। আসলে জামাত এত একটা বড় জামাত হয়েছে সেই এত বড় ঈদগাহটা ভরে তারপর বিভিন্ন আশেপাশে মানুষ মাঠের মধ্যেও কিন্তু অনেকেই কিন্তু জামাত আদায় করেছেন। তো মূলত এই ছিল হবিগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।